একজন নারী কিংবা একজন বোন যত সুন্দরী হোক না কেন, যত অর্থ সম্পদ বিত্তশীল হোক না কেন, যদি তার জীবনে স্বামী না থাকে, একজন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ না থাকে, তাহলে ওই বোনটির জীবন মূল্যহীন। তাই ভাই গো ভাই, যে আলম হাসান 2 দিন আগেও মুক্তা চলে যাওয়ার জন্য ভেঙে চুরে একদম বুঁদ হয়ে পড়েছিল, সেই আলম হাসানের মুখ দিয়েই দেখি এখন সুন্দর সুন্দর বুলি ফুটছে। একজন নারীর জীবনে যদি একজন পুরুষ না থাকে, তাহলে নাকি সেই নারীর জীবন ব্যর্থ, মূল্যহীন। ভাবা যায়? ভূতের মুখে রাম রাম। আলম হাসানের মুখ দিয়ে এখন এত সুন্দর সুন্দর বাণী ফুটছে, যেই আলম হাসান মেয়েদের মূল্যই দেয় না। এই পর্যন্ত 4টা বিয়ে করে একটা মেয়ের চরিত্র নাকি ভালো না। প্রত্যেক মেয়ের নাকি চরিত্রে সমস্যা, প্রত্যেক মেয়েই নাকি পরকীয়ার সাথে যুক্ত থাকে। একমাত্র সেই দুধে ধোয়া তুলসী পাতা, তার চরিত্রে কোনো সমস্যা নেই। এই জন্য একটা মেয়েও তার সাথে 1 বছরের বেশি টেকে না। শর্মিলা তো কত চেষ্টাই করেছিল তার সংসারে থেকে যাওয়ার জন্য, তার হাত পায়েও ধরেছিল, কিন্তু আফসোস, আলম হাসান তখন শর্মিলার মূল্য বোঝেনি। আর দেখুন, মুক্তা চলে যাওয়ার পর মুক্তাকে হাত পাও ধরে কত অনুনয় বিনয় করেছে মুক্তাকে ফিরে আসার জন্য, কিন্তু মুক্তা আলম হাসানের ডাকে আর সাড়া দেয়নি। মুক্তা এখন বর্তমানে বেশ ভালোই আছে, নিজের মতো লাইফটা গুছিয়ে নিয়েছে। এখন সে আর আলম হাসানের কথা ভাবে না। হয়তো আলম হাসান বুঝতে পেরেছে মুক্তা আর কখনোই তার জীবনে ফিরে আসবে না। এজন্যই আলম হাসান তার বলতে এখন চেঞ্জ করে ফেলেছে। তাই তো তার মুখ দিয়ে এখন নতুন নতুন কথা শোনা যাচ্ছে, যে কোনো নারীর জীবনে যদি স্বামী না থাকে, তাহলে নাকি সেই নারীর জীবন মূল্যহীন। ভাগ্য ভাই, এমন স্বামী থাকার থেকে না থাকাই ভালো। যে স্বামী বিয়ের পর থেকেই তার স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করে, বিনা দোষে তার স্ত্রীকে বাসা থেকে তাড়িয়ে দেয়, সেই সকল স্বামী না থাকাই সব থেকে ভালো। শেষমেশ হয়তো আলম হাসান বুঝতে পেরেছে আজকে তার দোষেই তার 4টা বউ চলে গেছে। তাই তো শেষমেশ সে তার মুখের বয়ানই বদলে ফেলেছে। তাই এখন তার মুখ থেকে এত ভালো ভালো বাণী বের হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের আলম হাসানের মুখের এই সুন্দর কথাগুলো শুনে কি মন্তব্য? আলম হাসানের মুখে কি এমন কথা মানায়, যার এই পর্যন্ত 4টা বিয়ে হওয়ার পরও একটা স্ত্রীও টেকেনি? তার মুখ থেকে এত ভালো ভালো বাণী আসলে কি বিশ্বাস করা যায়?